হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আপনি কি জানতে চান 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কি বেরিয়ে গেছে? মানবন্টন কেমন হয়েছে? 200 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে না লিখিত পরীক্ষা হবে? এই সকল কোশ্চেনের সঠিক এবং সত্য নিউজটি পেয়ে যাবেন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আপনারা জেনে থাকবেন যে 19তম বা নবম শিক্ষক নিয়োগের মাধ্যমে 1 লক্ষের কাছাকাছি শিক্ষক নেওয়া হবে। যারা বেকার রয়েছেন অথবা শিক্ষকতার এই মহান পেশাতে আসতে যাচ্ছেন, তারা প্রথমবার পরীক্ষার মাধ্যমে কিভাবে এই মহান পেশাতে আসতে পারবেন তার টিপস অ্যান্ড ট্রিক্স এবং সকল খুঁটিনাটি বিষয় পেয়ে যাবেন এই ইউটিউব চ্যানেলে। আমি মাত্র 2 মাসের প্রিপারেশন নিয়ে কিভাবে শিক্ষকতার এই মহান পেশাতে আসতে পেরেছি তার সকল টিপস কিন্তু দিয়ে দিব এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই বলবো, যারা সত্যি শিক্ষকতার পেশাকে ভালোবেসে এখানে আসতে চান এবং সামনে কিন্তু শিক্ষকতা পেশা খুবই আকর্ষণীয় হতে চলেছে, এখানে বেতন ভাতা সহ সকল সুযোগ সুবিধা কিন্তু অনেক বৃদ্ধি পেতে চলেছে। তাই যারা এই শিক্ষকতা পেশার জন্য মুখিয়ে রয়েছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটু লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনি কোন বিষয়ে পরীক্ষা দিবেন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখবেন, কারণ আমরা জানি যে মহান আল্লাহ চাইলে কিন্তু সবই সম্ভব। আমরা এই ভিডিওতে জেনে নিব যে 19তম শিক্ষক নিবন্ধন বা নবম শিক্ষক নিয়োগ যেটি আমরা বলতে যাচ্ছি তার সার্কুলার বের হয়েছে কিনা, বের না হলে কবে বের হবে, এবং যেটি সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা কনফার্ম হয়ে গিয়েছি যে 19তম শিক্ষক নিবন্ধন প্রক্রিয়াটি এমসিকিউ না লিখিত আকারে হতে যাচ্ছে, ভাইভাতে কত মার্ক থাকছে এবং সর্বশেষ 19তম শিক্ষক নিবন্ধন সম্পর্কিত কি কি আপডেট রয়েছে। তাহলে চলুন দেরি না করে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমি সেখানে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই যে 19তম শিক্ষক নিবন্ধন রিলেটেড সর্বশেষ কি কি নিউজ চলেছে। আপনারা জানেন, শেষবারের মতো বলবো আপনাদেরকে, যারা সত্যি চান শিক্ষকতার পেশাতে আসতে তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যারা এখনো পড়াশোনা শুরু করেননি, আমি ইউটিউব চ্যানেলের আমার কমেন্ট বক্সে এবং আমার ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দিয়ে দিব। সেখানে 19তম শিক্ষক নিবন্ধনে কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন, কিভাবে শর্টকাটে আপনি অনেক মার্ক পাবেন তার একটি ভিডিও দেওয়া রয়েছে। এই ভিডিওটি শেষ করে ওখানে চলে যাবেন, ওই ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন দেরি না করে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা জেনে নিব 19তম শিক্ষক নিবন্ধন বা আমরা এটাকে যদি বলি নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, যেটাই বলি না কেন, তার হচ্ছে যে সর্বশেষ আপডেট আমরা পেয়েছি, অর্থাৎ সার্কুলার চলে এসেছে কিনা এবং হচ্ছে আমাদের যে পূর্ণ মানবন্টন রয়েছে, যে 200 মার্কের এমসিকিউ হবে নাকি মৌখিক বা লিখিত কি হবে, সে সকল কিছু নিয়ে আমার এই ভিডিওটি থাকবে। তাহলে একদম না টেনে শেষ পর্যন্ত দেখবেন। যারা প্রথমবার পরীক্ষা দিয়ে শিক্ষক নিবন্ধনের মাধ্যমে শিক্ষকতার মহান পেশাতে আসতে চান তারা কিন্তু এই ভিডিওটি স্কিপ করবেন না। আপনার 5 থেকে 6 মিনিট আপনার জীবনের গেলে আপনার সেটি উন্নতি হবে, আপনি পরীক্ষায় ভালো করবেন। এজন্য বলবো কেউ না টেনে শেষ পর্যন্ত দেখবেন। পরীক্ষার পদ্ধতি নিয়ে চূড়ান্ত ঘোষণা। 19তম শিক্ষক নিয়োগ পরীক্ষা লিখিত নয়, সম্পূর্ণ এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ঠিক শুনেছেন, আমি কিন্তু বারবার বলে গিয়েছি যে আপনাদেরকে যে এখনো বিষয়টি ফাইনাল হয়নি, কিন্তু 90 বা 99% শিওর যে এমসিকিউ আকারে হবে। কেননা যেহেতু আমরা জানি যে 1 ইয়ার অন বিসিএস পদ্ধতি চালু হয়েছে, তেমন কিন্তু এনটিআরসিও চেষ্টা করছে 1 বছরের ভিতরেই এই শিক্ষক নিবন্ধন প্রক্রিয়াটি শেষ করবে। আমরা 18তম নিবন্ধনে যেমন 1.5 থেকে 2 বছর লাগিয়েছে আমাদেরকে চূড়ান্তভাবে শিক্ষকতা পেশায় আসতে, আর এত সময় লাগবে না। কিন্তু এমসিকিউ আকারে পরীক্ষা নিলে তার যেমন সুবিধা আছে তার কিন্তু অসুবিধাও আছে। আপনারা সকলে জানেন বাংলাদেশে কিন্তু ডিভাইস পার্টি বলে একটা পার্টি রয়েছে, যেটা আমরা প্রাইমারি পরীক্ষা আসলেই দেখতে পাই। এমসিকিউ আকারে পরীক্ষা হলে সেটি দেখা যায় যে হচ্ছে আপনাদের সেই পরীক্ষাটি প্রশ্ন ফাঁস করতে অনেক সহজ হয়। রিটেন পরীক্ষার কোশ্চেন ফাঁস হলেও সেটি ভালোভাবে পড়ে এসে লেখা কিন্তু কঠিন, কিন্তু এমসিকিউ কিন্তু খুবই সহজ। সেক্ষেত্রে দেখা যায় যে যারা কম মেধাবী অথবা যারা অসৎ উপায় অবলম্বন করে তারা কিন্তু এখানে সুযোগ পেয়ে যায়। আশা করব যে এনটিআরসি এই বিষয়ে খুবই সতর্কতা অবলম্বন করবেন। তারা যদি এমসিকিউ আকারে পরীক্ষা নেবেন, যেহেতু বলেই দিয়েছেন, এমসিকিউটা যেন কোনোভাবে ডিভাইস পার্টিদের খপ্পরে না পড়ে বা যারা অসৎ উপায় অবলম্বন করে প্রশ্ন আগে ফাঁস করে তাদের হাতে না পড়ে, সেদিকে খেয়াল রাখবে। বিষয়টি অর্থাৎ এই যে এমসিকিউ আকারে পরীক্ষা হবে এর বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ আমিরুল ইসলাম, চেয়ারম্যান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, যেটাকে আমরা সংক্ষেপে এনটিআরসি বলে থাকি। অর্থাৎ এনটিআরসি এর চেয়ারম্যান দ্বারাই কিন্তু এটি তার মুখ থেকে এটি তিনি বলে দিয়েছেন যে 19তম নিবন্ধন কোনো ক্রমে আর লিখিত পরীক্ষা হবে না, লিখিত পরীক্ষার এখানে থাকছে না, সম্পূর্ণ পরীক্ষাটি এমসিকিউ আকারে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো লিখিত পরীক্ষা নেওয়া হবে এমন তথ্য সঠিক নয়। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশিরভাগ এমন একটি নিউজ ছড়িয়ে পড়েছে যে 19তম শিক্ষক নিবন্ধন বা নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি হতে পারে আপনাদের হচ্ছে এমসিকিউ এবং রিটেন দুইটি, কিন্তু তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে না, সেখানে শুধু এমসিকিউ আকারে পরীক্ষাটি নেওয়া হবে। অফিসিয়াল সার্কুলারে স্পষ্টভাবে এমসিকিউ পদ্ধতির কথাই উল্লেখ আছে। অর্থাৎ যে অফিসিয়াল সার্কুলারটি আসতে চলেছে সেখানে কিন্তু লেখা আছে যে
এমসিকিউ আকারে পরীক্ষা হবে। মোট নম্বর থাকবে 200 এবং পুরো পরীক্ষায় বহু নির্বাচনী এমসিকিউর মাধ্যমে হবে। তার মানে বুঝতে পারলেন যে 200 মার্কের এমসিকিউ হবে এবং তার প্রিপারেশনই কিন্তু আপনাদেরকে নিতে হবে। ই রেজিস্ট্রেশন ও প্রশাসনিক কার্যক্রম, এটা আপনাদের কোনো কিছু নাই, তবু একটু জানিয়ে দিই, এটা প্রতিষ্ঠানের কার্যক্রম। প্রতিষ্ঠান ই রেজিস্ট্রেশন করবে, সেখানে তার প্রধান শিক্ষক এবং তার যে গভর্নিং বডির যে সভাপতি রয়েছেন তার সম্পূর্ণ ডিটেলস দিয়ে এখানে রেজিস্ট্রেশন করতে হয়। যারা রেজিস্ট্রেশন করবে সে সকল প্রতিষ্ঠানই কিন্তু শিক্ষকের জন্য শূন্যপদ দিতে পারবে। এটা কোনো পরীক্ষার্থীর জন্য কিছু না, এটা আমরা যেরকম আমি এখন আইসিটি টিচার হিসাবে একটা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছি, এটা আমার কাজ, আপনাদের কোনো কাজ না। তবু একটু জানিয়ে দিই, একটু পড়ে যাই। 19তম শিক্ষক নিবন্ধন প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন শুরু হয় 9 ফেব্রুয়ারি। প্রথম দফায় সময়সীমা ছিল 22 ফেব্রুয়ারি পর্যন্ত, পরবর্তীতে সময় বাড়িয়ে 1 মার্চ পর্যন্ত করা হয়। এখন এনটিআরসি শূন্য পদের তথ্য সংগ্রহ বা ই রিকুইজিশন কার্যক্রম শুরু হবে। শূন্য পদের তথ্য সংগ্রহের পর চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়ায় নেওয়া হবে। তার মানে বুঝতে পারলেন যে ই রেজিস্ট্রেশন শেষ হবে 1 তারিখে, 1 তারিখের পরে ই রিকুইজিশন শুরু হয়ে যাবে। ই রিকুইজিশন শেষ হলেই আপনার সার্কুলার চলে আসবে। তাহলে আপনি সার্কুলার কবে আসলে তার একটি প্রাথমিক ধারণা পেয়ে গিয়েছেন। আশা করব আপনি এপ্রিল মাসের শুরুতে বা এপ্রিল মাসের শেষ দিকে 19তম শিক্ষক নিবন্ধন বা নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলার পেয়ে যাবেন। নতুন পদ্ধতিতে সম্ভাব্য পরিবর্তন, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি 3 বিভাগের জন্যই একই 200 নম্বরের পরীক্ষার প্যাটার্ন রাখার প্রস্তাবনা দেওয়া হয়েছে। আগে প্রস্তাবনায় যেটা ছিল সেটা একটু জেনে নিব। আগে ছিল স্কুল, কলেজ ও কারিগরি প্রতিষ্ঠানের জন্য 100 নম্বরের সাবজেক্টিভ ও 100 নম্বরের জেনারেল। 100 নম্বরের সাবজেক্টিভ বলতে আপনি যে সাবজেক্টে অনার্স মাস্টার্স করেছেন সেই সাবজেক্টে 100 নম্বরের এমসিকিউ এবং বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান প্রত্যেকটাই 25 করে 100 মার্কের জেনারেল সাবজেক্টিভ। এই 200 মার্কের এমসিকিউ হওয়ার কথা ছিল স্কুল, কলেজ ও কারিগরি। মাদ্রাসার ক্ষেত্রে হওয়ার কথা ছিল 140 নম্বরের সাবজেক্টিভ, অর্থাৎ 140 নম্বরে অনার্স ও মাস্টার সমমান যারা পড়াশোনা করেছেন তাদের জন্য, এবং 60 নম্বরে জেনারেল, অর্থাৎ 4টা সাবজেক্ট বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান 15 মার্ক করে। কিন্তু এখন কিন্তু এই প্রস্তাব থেকে সরে এসে এনটিআরসি সবার জন্য একই প্রশ্ন প্যাটার্ন রেখেছেন। সেটা হলো 100 মার্কের সাবজেক্টিভ এবং 100 মার্কের জেনারেল। সেটা স্কুল, কলেজ, কারিগরি ও মাদ্রাসা সকলের জন্য সেম। সকলের জন্য 100 মার্কের সাবজেক্টিভ ও 100 মার্কের জেনারেল, এটা এখন ফাইনাল করেছে তারা। কিন্তু নম্বর বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে এমন আশঙ্কায় 3 বিভাগের জন্য একই পদ্ধতি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে যেমন মাদ্রাসার জন্য 140 এবং 60 মার্কের নম্বর বিভাজন করা হয়েছিল, সেখানে দেখা যেতে পারে যে মাদ্রাসার শিক্ষার্থীরা পরে বলতে পারে আমাদের সাথে বৈষম্য করা হয়েছে, বা জেনারেল বা কারিগরির শিক্ষার্থীরা বলতে পারে আমাদের জন্য বৈষম্য করা হয়েছে। এজন্য এই কথার জন্য না উঠতে পারে, এজন্য সকলকে অভিন্ন প্রশ্ন পদ্ধতিতে বা মানবন্টনে পরীক্ষা নেওয়ার কথা তারা ভাবছে। প্রথমবারের মতো নিবন্ধন পরীক্ষায় ভাইভাই নম্বর যুক্ত করার প্রস্তাব রয়েছে। আপনাদের জন্য স্পষ্টভাবে বলে দিতে চাই, ভাইভা কিন্তু একটু ক্রিটিক্যাল জিনিস। আপনি দেখা যাবে পরীক্ষায় খুবই ভালো করলেন, কিন্তু ভাইভাতে ফেল করলে, অর্থাৎ ভাইভাতে দেখা যাবে 7 বা 8 না পাইলে আপনি ফেল করবেন, 8 না পেলে ফেল করবেন। তার মানে দেখেন, আপনি অনেক কষ্ট করে পড়াশোনা করলেন কিন্তু ভাইভাতে ফেল করলেন। ভাইভা কিন্তু অনেক অনেক যতটুকু না মেধা, তার থেকে মনস্তাত্ত্বিক বিষয়টি এবং নিজের অ্যাপিয়ারেন্স কিভাবে আপনি দেখাবেন সেটা সব থেকে গুরুত্বপূর্ণ। আমি ভাইভাতে কিভাবে খুব ভালো এক্সপিরিয়েন্স করেছিলাম, স্যারেরা আমার যে কথা বলার ভঙ্গি ছিল এবং আমি যেভাবে উপস্থাপন করেছিলাম স্যারদের সামনে, তারা কেন আমাকে অনেক প্রশংসা করেছিল। আপনি কিভাবে ভাইভায় গিয়ে স্যারদের মনোযোগ আকর্ষণ করে কিভাবে নিজেকে 8 মার্কের বেশি, অর্থাৎ 10 থেকে 15 মার্ক পেতে পারেন, তার সকল টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই বলবো, যারা 19তম শিক্ষক নিবন্ধন বা নবম শিক্ষক গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে আগ্রহী, তারা কোনো কথা না ভেবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের এমসিকিউ পরীক্ষা শুরু হওয়ার আগে টিপস অ্যান্ড ট্রিক্স থেকে শুরু করে কিভাবে ভাইবার জন্য প্রস্তুতি নেবেন, কিভাবে প্রতিষ্ঠান চয়েস করবেন, কিভাবে এমপিওর জন্য আবেদন করবেন। তার মানে আপনি শুধু চাকরি পেলে হবে না, এখানে 30 থেকে 35টা কাগজ জোগাড় করে আপনাকে বেতন করাতে হয়। সে বেতনের প্রসেস কিভাবে করাবেন, সকল কিছুর জন্য কিন্তু A to Z প্রসেসের জন্য আপনাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে। তাই বলবো, যারা সত্যি সত্যি চান প্রথমবার শিক্ষক নিবন্ধনের মাধ্যমে চাকরি পাবেন, তারা এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তার মানে এমসিকিউতে ভাইভাতে প্রথম 20 মার্কের ভাইভা হতে চলেছে, সেটি মার্ক সংযোজন হবে, এটি কিন্তু বলা রয়েছে। বয়স গণনা করা হবে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে, এটি একটি নতুন সংযোজন। অর্থাৎ আগে কি হতো, আগে দেখা যেত যে আপনি বিজ্ঞপ্তি প্রকাশ হতো একদিনে এবং পরবর্তীতে প্রতিষ্ঠান চয়েসের জন্য
হচ্ছে আপনাদের দেয়া হতো হচ্ছে একটি গণবিজ্ঞপ্তি। সেই গণবিজ্ঞপ্তির দিন থেকে দেখা হতো যে আপনার বয়স ধরা হতো। সেক্ষেত্রে দেখা যেত অনেকের পরীক্ষা দিতে দিতে 1 থেকে 1.5 বছর চলে যায়, বয়স পার হয়ে যেত। সেই জন্য কিন্তু যেদিন থেকে বিজ্ঞপ্তি দেওয়া হবে সেদিন থেকে বয়স গণনার কথা বলা রয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। ভাইবা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক: পূর্ববর্তী নিবন্ধন পরীক্ষাগুলোতে ভাইবার নম্বর যুক্ত ছিল না। 19তম নিবন্ধনে প্রথমবারের মতো ভাইবা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। লিখিত বা এমসিকিউ পরীক্ষার পাশাপাশি মৌখিক মূল্যায়ন যুক্ত হলে প্রার্থীদের প্রস্তুতির ধরনও পরিবর্তন আসতে পারে। অর্থাৎ এখানে কিন্তু লিখিত হবে না, শুধুমাত্র এমসিকিউ পরীক্ষার পাশাপাশি মৌখিক পরীক্ষা যুক্ত হতে চলেছে। একদম শেষাংশে এসে জেনে নিব প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বার্তা। গুজবে বিভ্রান্ত না হয়ে অফিসিয়াল সার্কুলার অনুসরণ করুন। প্রস্তুতি নিন 200 নম্বরের এমসিকিউ ভিত্তিক পরীক্ষার জন্য। প্রয়োজনীয় কাগজপত্র ও যোগ্যতার শর্ত আগে থেকে যাচাই করে রাখুন। সময় মতো আবেদন ও পরবর্তী নির্দেশনা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হলো শেষ আপডেট 19তম নিবন্ধন প্রক্রিয়ার জন্য। আপনারা যারা মুখিয়ে রয়েছেন 19তম নিবন্ধনের সার্কুলারের জন্য, আশা করব আর 1 মাস ওয়েট করুন এবং পড়াশোনা চালিয়ে যান। আপনারা যদি কিভাবে পড়াশোনা চালিয়ে যাবেন সেটা ভেবে থাকেন, তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। সেখানে আপনি কিভাবে পড়াশোনা শুরু করবেন, এখন বসে না থেকে কিভাবে শুরু করলে আপনি সবার জন্য সবার তুলনায় এগিয়ে থাকবেন, তার সকল কিছু কিন্তু দেওয়া থাকবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনি কোন বিষয়ে অনার্স মাস্টার্স করেছেন, কোন বিষয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এবং আপনি কমেন্ট বক্সে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।